নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যে সমস্ত বাংলার বাড়ির উপভোক্তারা অর্থাৎ 16,50,000 উপভোক্তারা বাড়ি পাচ্ছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত খুশির খবর। এবং তার সাথে যে সমস্ত উপভোক্তারা সিএমআরও গ্রিভেন্স পোর্টালে তাদের নাম লিখিয়েছিলেন বা সিএমআরও গ্রিভেন্স পোর্টালে সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করে তাদের অভিযোগ দায়ের করেছিলেন এবং বাংলার বাড়ি প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, তাদের জন্য কিন্তু খুবই খুশির খবর রয়েছে। এবং যে সমস্ত উপভোক্তারা বর্তমানে বাংলার বাড়ি প্রকল্পের জন্য নাম লেখাতে চান, তারা কিভাবে বাংলার বাড়ি প্রকল্পে নাম লেখাবেন সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আপনাদের সাথে করে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং তার সাথে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন বাংলার বাড়ি প্রকল্পটি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটি জনকল্যাণমূলক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বাংলার বাড়ি প্রকল্পের যারা উপভোক্তা রয়েছেন তারা কিন্তু 1,20,000 টাকা করে পেয়ে যান এবং তার ফলে তারা নিজেদের মাথার উপর একটি পাকার বাড়ি তৈরি করতে পারেন। যেই কারণে কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা এই প্রকল্পে সকলে আবেদন করেন। এবং যে সমস্ত উপভোক্তারা বাংলার বাড়ি প্রকল্পে তাদের নাম তুলতে পারেননি, তারা কিন্তু নানান উপায় অবলম্বন করে বাংলার বাড়ি প্রকল্পে নাম তোলার চেষ্টা করছিলেন। কিন্তু তার সাথে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছিল সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করে তারা কিন্তু সিএমআরও গ্রিভেন্স পোর্টালে তাদের যাবতীয় অভিযোগ কিন্তু জানাতে পারেন। এইভাবেই কিন্তু অনেক উপভোক্তায় যারা বাংলার বাড়ি প্রকল্পে তাদের নাম কিন্তু লিস্টে তুলতে পারেননি, তারা সিএমআরও গ্রিভেন্স পোর্টালে তাদের নাম লিখিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করে। তাহলে তাদের বর্তমান অবস্থা কি, বা যারা নাম লিখিয়েছিলেন এবং তাদের অভিযোগ দায়ের করেছিলেন তাদের বাংলার বাড়ি প্রকল্পের বর্তমান স্ট্যাটাস কি এবং বর্তমানে বাংলার বাড়ি প্রকল্পের যাবতীয় আপডেট কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কোনো রকম ভুয়ো তথ্য দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করব না বা আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করব না। অবশ্যই ভিডিও শেষে আপনারা সঠিক তথ্যই পাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন বাংলার বাড়ি প্রকল্পে 16,50,000 উপভোক্তাকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম কিস্তি 60,000 টাকা দেবে বলে ঘোষণা করেছেন। এবার এই কিস্তির টাকা কবে দেওয়া হবে সে নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি কোনো রকম বক্তব্য রাখেননি, কিন্তু নদিয়া সভা থেকে তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাংলার বাড়ি প্রকল্পে 16,50,000 উপভোক্তাকে প্রথম কিস্তি 60,000 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। সামনেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভা রয়েছে, সেই সভা থেকেই কিন্তু তিনি ঘোষণা করতে পারেন যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে থেকে পিডব্লিউএল 16,50,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তার সাথে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কিন্তু সিএমআরও গ্রিভেন্স পোর্টালে নাম লেখানো বাংলার বাড়ি উপভোক্তাদের কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়াও শুরু হতে চলেছে। এই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা কিন্তু টাকা পাবেন যারা যারা বাংলার বাড়ি প্রকল্পে সিএমআরও গ্রিভেন্স পোর্টালে তাদের নাম লিখিয়েছিলেন বা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করে তাদের অভিযোগ দায়ের করেছিলেন। এবার আমি কিভাবে এই তথ্য সম্বন্ধে জানতে পারলাম যে সিএমআরও গ্রিভেন্স পোর্টালে নাম লেখানো উপভোক্তাদের টাকা আসতে চলেছে বাংলার বাড়ি প্রকল্পে এবং তাদের কিন্তু সার্ভে শুরু হবে? তাহলে সেই সমস্ত উপভোক্তা যারা সিএমআরও গ্রিভেন্স পোর্টালে তাদের নাম লিখিয়েছিলেন তাদের বর্তমানে করণীয় কি, এবং তার সাথে বাংলার বাড়ি প্রকল্পে এখনো পর্যন্ত যে সমস্ত উপভোক্তার নাম ওঠেনি তারা কি করবেন তাদের নাম বাংলার বাড়ি প্রকল্পে তোলার জন্য, সবকিছুই বিস্তারিত এই ভিডিওতে জানাবো। প্রথমত আপনাদেরকে জানাবো আমি কিভাবে আপনাদেরকে সিএমআরও গ্রিভেন্স পোর্টালে যারা নাম লিখিয়েছিলেন তাদের যে বাংলার বাড়ি প্রকল্পে সার্ভে হতে চলেছে এবং তারা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে টাকা পেতে চলেছেন, এই তথ্য পেলাম সেই সম্বন্ধে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এর আগে কিন্তু আমি সিএমআরও গ্রিভেন্সে যে অভিযোগ হয়েছিল এবং তার ভিত্তিতে যে বিডিও অফিস থেকে বা বিভিন্ন আধিকারিকদের কাছ থেকে কল আসছে সেই সম্বন্ধে কিন্তু আমি জানতে চেয়েছিলাম, যদি কোনো দর্শক বন্ধুদের কাছে কোনো রকম তথ্য থেকে থাকে। সেখান থেকে কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন যে বিডিও অফিস থেকে কল আসছে কিংবা এসডিও অফিস থেকে কল আসছে, তার সাথে বিভিন্ন আধিকারিকরা পঞ্চায়েত দপ্তর থেকেও কল করে জানাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পে তাদের কিন্তু সার্ভে হতে চলেছে।
কিন্তু আমি সেই তথ্যের ভিত্তিতে বা সেই কমেন্ট তথ্যের ভিত্তিতে আপনাদের কিন্তু সম্পূর্ণ যাবতীয় আপডেট দিতে পারছিলাম না। কিন্তু বর্তমানে সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমার নিজের এলাকাতেই বিডিও অফিস থেকে কিন্তু সরাসরি কল করে জানানো হলো তাদের কিন্তু সিএমআরও গ্রিভেন্স পোর্টালে অভিযোগ দায়েরের জন্য বাড়ির সার্ভের জন্য আসবেন এবং তাদের নিজস্ব এলাকার ঠিকানা এবং মোবাইল নাম্বারটি সঠিক রয়েছে কিনা সেই সম্বন্ধেও কিন্তু জেনে নেওয়া হলো। এবার যে সমস্ত বাংলার বাড়ির উপভোক্তারা বা যারা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে তাদের নাম তুলতে পারেননি, তার জন্য সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বর বা দিদিকে বলতে ফোন করেছিলেন, সেখান থেকে কিন্তু সিএমআরও গ্রিভেন্স পোর্টালে তাদের নাম তুলেছিলেন, তাদের জন্য কিন্তু এটা দুর্দান্ত সুখবর এবং তারা কিন্তু খুব তাড়াতাড়ি তাদের কিন্তু কল আসতে চলেছে বাংলার বাড়ি প্রকল্পের জন্য। আপনারা অবশ্যই আপনাদের যা করণীয়, প্রথমত মোবাইল নাম্বারটি ঠিকঠাক রাখুন। আপনার মোবাইল নাম্বারে যদি রিচার্জ না থাকে, যেই নাম্বারটি দিয়ে আপনারা অভিযোগ করেছিলেন এবং যেই নাম্বারটি আপনারা সিএমআরও গ্রিভেন্স পোর্টালে নথিভুক্ত করেছিলেন, অবশ্যই সেই নাম্বারটি সিমটি চালু রাখুন বা সেই সিমটি যদি চালু না থাকে সেক্ষেত্রে অবশ্যই তাড়াতাড়ি চালু করান, না হলে কিন্তু আপনাদের কল আসবে না এবং আপনাদের কিন্তু এনকোয়ারি নাও হতে পারে। এটা কিন্তু যারা সিএমআরও গ্রিভেন্স পোর্টালের নাম লিখিয়েছিলেন তাদের কিন্তু আগে করণীয়। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, সিএমআরও গ্রিভেন্স পোর্টালে যাদের নাম রয়েছে এবং বর্তমানে কল আসছে এনকোয়ারির জন্য, তাদের কবে টাকা দেওয়া হবে বা তাদের বাড়ির লিস্টে কবে নাম উঠবে সেই সম্বন্ধে কিন্তু কোনো রকম আপডেট নেই। বর্তমানে কিন্তু সার্ভে হতে পারে, যেহেতু বিডিও অফিস থেকে কল আসছে এবং সিএমআরও গ্রিভেন্সের যে লিস্ট সেটা কিন্তু সত্যিকারেরই প্রত্যেকটি বিডিও অফিসে বা পঞ্চায়েত দপ্তরে দপ্তরে পাঠানো হচ্ছে। কাদের নাম বাদ যাবে বা কাদের নাম থাকবে সেটা কিন্তু সার্ভের পর এনকোয়ারির মাধ্যমেই আপনারা জানতে পারবেন। এবারের লিস্টের মতনই, অর্থাৎ 16,50,000 উপভোক্তার যে লিস্ট বেরিয়েছিল সেই লিস্টের মতনই কিন্তু ফাইনাল বা চূড়ান্ত লিস্ট বেরোবে 6 দফা যাচাই প্রক্রিয়ার পর। তারপরই কিন্তু আপনারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেতে পারেন। এবার যারা বাংলার বাড়ি প্রকল্পে এখনো পর্যন্ত নাম লেখাতে পারেননি, তাদের কি করণীয় বা তারা কিভাবে বাংলার বাড়ি প্রকল্পের জন্য নাম তুলবেন সেই সম্বন্ধেও যাবতীয় আপডেট এই ভিডিওতে দিয়ে দেব। অবশ্যই তার আগে যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, যারা বাংলার বাড়ি প্রকল্পে নাম লেখাতে পারেননি তাদেরকে অবশ্যই সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করে অভিযোগ জানাতে হবে। সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বর জানার জন্য অবশ্যই আমার চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। এবং তার সাথে যারা এখনো পর্যন্ত সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে কল করেননি, তারা অবশ্যই কল করে সিএমআরও গ্রিভেন্স পোর্টালে তাদের নাম নথিভুক্ত করাবেন। তার জন্য অবশ্যই আপনাদের কাছে আপনাদের আধার কার্ডটি ডকুমেন্টস হিসেবে রাখবেন এবং আপনাদেরকে আপনাদের অ্যাড্রেস জিজ্ঞেস করা হবে এবং একটি মোবাইল নাম্বার যেটি আপনি লিঙ্ক করাবেন সেই মোবাইল নাম্বারটিও আপনার কাছে রাখবেন। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে যারা এখনো পর্যন্ত নাম লেখাতে পারেননি এবং সিএমআরও গ্রিভেন্স পোর্টালে যারা নাম লিখিয়েছিলেন সার্ভের জন্য তাদের নাম আসতে পারে, তাদের সুবিধার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সকলে যাতে বাংলার বাড়ি প্রকল্পে নাম লেখাতে পারে এবং সকলেই যাতে মাথার উপরে একটি পাকার বাড়ি বা পাকার ছাদ পায়, সেই কারণে কিন্তু অবশ্যই ভিডিওটি সকলের সুবিধার্থে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।